এই যে পর্বটা যেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব, আর্থ্রোপোডা পর্ব এটা কি কাঁকড়া, তাই না? এই পর্বটা হচ্ছে সবথেকে বড় পর্ব প্রাণীর জগতে। কেন বড় পর্ব বলছে? কারণ যত রকমের প্রাণী আছে তার মধ্যে সবথেকে বেশি প্রাণী এই আর্থ্রোপোডা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত। ইভেন আমরা যে ঘাসফড়িং বলবো, ঘাসফড়িং আর্থ্রোপোডা। আমরা তেলাপোকা দেখি, ওটাও আর্থ্রোপোডা। আমরা যেই প্রজাপতি দেখি, ওটাও আর্থ্রোপোডা। আর তোমাদের হাতে যেই তারা মাছটা আছে, ওই তারা মাছটা একটু আমার দিকে একটু পাস করে দাও। তারা মাছটা একটু পাস করে দাও। আর্থ্রোপোডার পরের যে পর্বটা, এটা হচ্ছে তারা মাছ। তো দুটোর মধ্যে কিন্তু অনেক বড় ডিফারেন্স আছে। দেখো, এই আর্থ্রোপোডাকে তুমি দুই পাশে সমানভাবে ভাগ করতে পারবা, যেখানে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাই ল্যাটারাল সিমেট্রি। কিন্তু এই তারা মাছটাকে তুমি ভাগ করতে পারবা পাঁচটা ভাগে। কয়টাকে? পাঁচটা। এটা পঞ্চরীয় প্রতিসম। এবং আরেকটা মজার জিনিস বলি, এই তারা মাছের যে পর্ব, কোন পর্ব? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ব্যাপারটা হচ্ছে, এই নামটা কি? একাইনোস মানে কি বললাম? কাটা। আর ডার্মা মানে কি? ত্বক। এই পর্বের প্রাণীদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সবাই সামুদ্রিক। এটাই একটা পর্ব যেই পর্বের কোন প্রাণী মিঠা পানিতে থাকে না, সব কোথায়? সামুদ্রিক। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। এটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, মেডিকেলও দেখবা চলে আসে কোন একবার। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এন্ড তোমরা দেখছো কিভাবে টাইম টু টাইম আপডেট হইছে। এবং আমি শুধু তোমাদের লাস্টে দেখাই, এই যে শার্কটা, এই শার্কটা এটা কিন্তু করাটা, এটা কিন্তু কি করাটা। বাকিগুলোতে কিন্তু সবথেকে ডেভেলপ। বা যে কোনো মাছ, আমরা যে ইলিশ মাছ খাই, ইলিশ মাছও কি করাটা অন্তর্ভুক্ত। আমি মানুষ, আমিও কি অন্তর্ভুক্ত? করাটা অন্তর্ভুক্ত। তাহলে এখানে এগুলো হচ্ছে সাইন কিভাবে প্রাণীগুলো ডেভেলপ হচ্ছে, সেটার সাইন। আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং করাটা। এর আগে গেলে তুমি অন্যগুলো কি করতে পারবা? রাখতে পারবে না। আর্থ্রোপোডার আগে তুমি কেঁচুটাকে রাখতে পারবা। তার আগে তুমি মোলাস্কা পর্বে শামুক রাখতে পারবা। তার আগে ডেমোরা পর্বে গোলকিমি রাখতে পারবা। এভাবে রাখতে পারবা। তো টাইম এভাবে কি হইছে? আপডেট হইছে।